একটা জিনিস ভাবতে হবে, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ আগে আর কেউ পরে। এখন আপনারা হয়তো মনে করছেন যে এই ছেলেটার অল্প বয়সের ছেলে এত তাড়াতাড়ি চলে গেল, যদি বাইকটা নিয়ে না বার হতো হয়তো আরো বেশ 20-25 বছর হয়তো বাঁচতো ছেলেটা। এটা ভুল কথা। কার কখন কোথায় মৃত্যু হবে এটা কেউ বলতে পারবে না। কেউ কখনো বলতে পারবে না যে কার কখন কোথায় মৃত্যু হবে। কেউ আগে আর কেউ পরে, চলে তো সবাইকে যেতে হবে, তবে নির্ধারিত উপর থেকে হয়ে এসেছে তুমি কত বছর দুনিয়ায় থাকবে। এখানে যে যুবক ছেলেরা, ওদের বাপ মা যদি বলে এই খোকা এই নামাজ পড়, এই নামাজ পড় শিগগির, দেখ একটা ছেলে মারা গেল, খবরদার তাড়াতাড়ি নামাজ পড়, তওবা কর, খারাপ কাজ করিস না, আর মোটামুটি নেশাভাম করিস না, এখন নামাজ পড়। ওরা বলে দূর বাপ, তুমি বেশি বোঝো, সবে আমার 24 বছর বয়স, এখন 60 বছর মানে এখন অনেক, 40 হোক, 40 হলে তারপর নয় পড়া যাবে, 20টা বছর একটু ইবাদত বান্দেগি করবো, করে চলে যাবো। তখন আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবে, অবশ্যই জান্নাত দেবে আল্লাহ। আল্লাহ পাক দয়ালু দাতা। মুসলিম যদি যার্রা পরিমাণ ঈমান নিয়ে কবরে যায়, আল্লাহ পাক তাকেও দয়াল জান্নাত দেবে। তবে ভাই, মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। আজকে তুমি নামাজ পড়লে না, কালকের পড়বো বলে যদি আজকে তোমার মৃত্যু হয়, আজ আমি এখানে অনুষ্ঠান করছি, এখান থেকে বাড়ি যেতে যেতে যদি আমার মৃত্যু হয়ে যায়, আজকে তোমরা এখানে গজল শুনছো, কাল সকালবেলা যদি ঘুম থেকে না ওঠো, একটাবার ভেবে দেখেছো তোমার উপায় কি হবে? একবারও ভেবেছো কেউ? মাথায় রাখতে হবে, মৃত্যু কাউকে ছাড়বে না, এই মরণের স্বাদ সবাইকেই চাকতে হবে। আমি ইমরান এখানে গজল বলতে এসেছি, এখান থেকে রাজারহাট পর্যন্ত ফিরে যাব তার কোনো গ্যারান্টি নেই, হয়তো কাল সকালেই শুনতে পাবে এই ছেলেটা গজল বলছিল, বাড়ি যেতে যেতে মৃত্যু হয়ে গেল। আজ তোমরা গজল শুনছো, হয়তো কালকের আমি শুনবো, এরা আমাকে খবর দেবে ভাই কালকে যে ছেলেগুলো খুব লাপাচ্ছিল তার মধ্যে একটা ছেলে ইন্তেকাল হয়ে গেছে। কোনো গ্যারান্টি নেই। একটাই কথা তোমাদের জন্য, একটা ছন্দ আমি গাইবো শুধু তোমাদের সাবধান করার জন্য। দেখো ভাই, মৃত্যু সবার জন্য, সচেতন জাগাও, খারাপ কাজ ছেড়ে দাও, আর নামাজ পড়ো ভাই, মসজিদটাকে ভর্তি করো। আল্লাহ পাক তোমাদের দয়ার জান্নাত রেখে দিয়েছে। আল্লাহ পাক শুধু বলে বান্দারা তোরা আয়, আমি আল্লাহ তোদের জন্য অপেক্ষায় আছি। তোরা কখন আমার মসজিদে গিয়ে, আমার ঘরে গিয়ে একটুখানি দোয়া করবি, কখন গিয়ে আমি আল্লাহ আমার জন্য একটু সেজদা করবি, তোদের জন্য কঠিন জান্নাত আমি রেখে দিয়েছি। আমি আল্লাহ তোদের এত সুখ দেব, এই রকমের দুনিয়া তোদেরকে আমি হাজারটা করে দেব, তোরা নিয়ে উঠতে পারবি না। তবে শুধুমাত্র আমার মসজিদে গিয়ে 1 ঘন্টা লাগবে না, 2 ঘন্টা লাগবে না, 5টা মিনিট গিয়ে একটু আমি আল্লাহ আমার ইবাদত কর, আমি আল্লাহ তোদের জন্য জান্নাত রেখে দিয়েছি। এক ছন্দ কি গাইবো, শুনবে তোমরা? যদি আমার এই গজল থেকে আজকে এখানে একটা মানুষের মনেও মৃত্যুর ভয় জাগে, এই মাহফিল দেওয়া সার্থক হবে। আমি ভাববো আমাদের গজল বলা সার্থক সবার জন্য। কেউ চলে যাবেন না, শোনেন একটা ছন্দ শুনে যান। যদি এই গজল থেকে আপনাদের মৃত্যুর ভয়টা আসে, আশা করছি আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করবে, আল্লাহ পাক খুশি হবে। সবাই ভাই নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো গতি নেই। যদি নামাজ না পড়ো, জান্নাত তোমরা কখনো খুলতে পারবে না। কবি লিখছে দেখো, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না, সাপার বিছে খাপে পুরে, সাপার বিছে খাপে পুরে, সাদের খানা, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না, সাপার বিছে খাপে পুরে, সাপার বিছে খাপে পুরে, সাদের খানা, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না। ছেলেটা যখন ইন্তেকাল হলো, ছেলেটা যখন মারা গেল অ্যাক্সিডেন্ট করে, যখন মারা গেল, হয়তো এই গ্রামের কিছু মানুষ জেনেছে, পাশের বাড়ির কিছু মানুষ জানতে পারিনি। এখন এই ছেলেগুলো মসজিদে গেল, মুয়াজ্জিনকে বলল মুয়াজ্জিন সাহেব আমাদের পাড়ার অমুক ছেলেটা হঠাৎ করে মারা গেল, তুমি একটু মাইকে এলান করো যেন সব বাড়ির মানুষ জানতে পারে। মুয়াজ্জিন সাহেব মসজিদে গেল, কান্না কান্না সুরে, আজকে ঠোঁট কাঁপাতে কাঁপাতে বলছে আমাদের পুটুরিয়ার অমুকের বাড়ি, অমুকের সন্তান ইন্তেকাল হয়ে গেছে, আগামীকাল জোহর বাদ তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ। এই কথা যেই বলে দিল, যে পাড়ার মানুষগুলো জানতো না তারাও আজকে জেনে গেল, তারা ভাববেই অমুকের ছেলে মারা গেল, আরে এক্ষুনি তো ঘুরছিল আমাদের সম্মুখে, এক্ষুনি ঘুরছিল, এক্ষুনি মারা গেল, এটা কি করে হয়? কখনো সম্ভব নয়, কখনো সম্ভব নয়। দৌড়দৌড়ি শুরু হয়ে গেল, চতুর্দিকে দৌড়দৌড়ি শুরু হয়ে গেল।
একটা বারো ভেবেছো ভাই তোমার নামটা ওই মসজিদে এলান হবে, যেদিন তোমার নাম এলান হবে সেদিন কিন্তু কোনো রক্ষে নেই। নামাজ পড়নি, রোজা রাখনি, আল্লাহ পাক তোমাকে ডেকে নিল, তখন তোমার তওবার দরজা বন্ধ, ইবাদতের দরজাও বন্ধ, তখন তোমার কবরে অবস্থা কি হবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে তোমাকে কবরে শুইয়ে দেওয়া হলো। এবার তোমার উপায় কি? মন কানে কি ফারিস্তারা আসবে? ওঠো, বলো। অনেক গজল করেছো, অনেক গজল শুনেছো, অনেক কিছু করেছো, এবার বলো তোমার রবকে, তোমার নবীকে, তোমার ধর্ম কি, বলো। তুমি বলতে পারবে? তাই কবি বলছে, দেখো, মসজিদে এলান হবে জোহরেতে জানাজা, জোহরেতে জানাজা, সারা জীবন আয়েশে আরামে করেছো নামাজ কাজা, করেছো নামাজ কাজা, কি যে উপায় হবে তোমার, কি যে উপায় হবে তোমার, তওবা পড়া হলো না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রাবে না, সাপের বিছে খাবে কুড়ে, সাপের বিছে খাবে কুড়ে, সাজের দেখো খানা, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রাবে না। মুনকার নাকির ফারিস্তাদের জবাব দিতে পারলে না, তখন কবরে তোমার জন্য কানা আর খোঁড়া দুটো ফেরেস্তা পাঠানো হবে। তখন ফেরেস্তা যখন মারবে তোমাকে, মুগুর মারবে, ও ফেরেস্তা, ও ফেরেস্তা, ওই নকর মেরতেছো কেন, ওই নকর মেরতেছো কেন? এই মামুদ ভাই বলে বলে ওদের ওখানে একটা লোক, সে জীবনে নামাজ কালাম পড়ে না, বলে এই তুই মরবি নি, তুই কবরে যাবি নি, ফেরেস্তা সওয়াল জবাব কি দিবি? তখন সেই লোকটা নাকি বলেছে, হ্যাঁ ভাই আমার বুদ্ধি খুব। কেন, কি বুদ্ধি? বলে ফেরেস্তা যখন কবরে আসবে, কানা খোঁড়া আসবে, এই যেই মারতে যাবে, বল ও ফেরেস্তা এক্ষুন তো দুজন এলো মেরে গেল, তুমি আর কি করতে এসো? বলো দিনই কাণ্ড। হ্যাঁ, ফেরেস্তা এক্ষুনি মেরে গেল, তুমি আবার কি করতে এসো? এক্ষুনি তো মেরে গেল, তোমাদের একটু রেস্ট নেই? বলো দিনই কাণ্ড। এবারে আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলবে, কবর ওই পাপী বান্দা বান্দিকে দুই সাইড থেকে পিষ্ট করে ওকে মাটির সঙ্গে মিশিয়ে দাও। কবর দুই সাইড থেকে পিষতে থাকবে, পিষতে পিষতে যখন মৃত্যু দেহতে এসে থাক, এদিকের পাঁচড়ের হাড় ভেঙে এদিকে, আর এদিকের পাঁচড়ের হাড় ভেঙে এদিকে, সারা দেহটা আলু ছানার মতো মাটির সঙ্গে মিশিয়ে যাবে। কবরে বলে সাপ আসবে, সাপ। তোমাদের কি মনে হয় বাগানে ঘরে হেলে সাপ, ডানা সাপ, ওই সাপ কবরে আসবে। কবরে যে সাপ থাকবে, ওই সাপ যদি দুনিয়ায় একবার নিঃশ্বাস ফেলে, কাল কিয়ামত পর্যন্ত সে জায়গায় সবুজ ঘাস জন্ম নেবে না। সেই ভয় যদি মনে থাকে, কাল থেকে ভাই চেতনা জাগিয়ে নাও, গান বাজনা শুনবো না, খারাপ কাজ করব না, হারাম কাজ করব না। কাল থেকে জোহরের ওয়াক্ত থেকে আমরা মসজিদে নামাজ পড়তে যাব। ভাই মৃত্যুর কোনো গ্যারেন্টি নেই, যখন তখন তোমার মরণ এসে যেতে পারে। তাই ছোট ভাই হিসাবে তোমাদের সাজেশন দিয়ে গেলাম, দিনের দাওয়াত দিয়ে গেলাম, নামাজ পড়ার দাওয়াত দিয়ে গেলাম। নামাজ আদায় করবে, নামাজ ছাড়া কেউ কখনো জান্নাত পেতে পারে না। তাই কবি লিখছে, মন কারণে কে ফারিস্তারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে যখন তোমায় সওয়াল, জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না পারিলে সওয়াল জবাব কি হবে ভেবে দেখো না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রাবে না, সাপের বিছে খাবে কুড়ে, সাধের দেখো খানা, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রাবে